ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার 9 রজব 1445 হিজরি মোতাবেক 21 জানুয়ারি 2024 আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুস সালাত, সালাতের মাসাইল, পর্ব নম্বর 30, বিষয়বস্তু কাতার সোজা করার পদ্ধতি। এ সম্পর্কে বেশ কিছু মাসাইল আজকে আমরা আলোচনা করব সংক্ষেপে। প্রথম যে বিষয়টি বলছেন যে as-sunnatu an yuqbila al-imamu ala al-ma'mumina biwajhihi wa yaqul, সুন্নাত হচ্ছে যে ইমাম যখন সালাত শুরু করতে যাবেন তখন মুক্তাদিদের দিকে মুখোমুখি হবেন। কিন্তু আমাদের দেশের ইমামরা নাকিবলামুখী হয়েই থাকে, আর তারপর কোনো কথাও বলেন না। একামত শেষ হলে তাকবীর দিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে দেয়। এটি সুন্নতের খেলাফ। সুন্নত হচ্ছে যে যখন একামত শেষ হবে তাকবীরে তাহরিমা দেওয়ার পূর্বে ইমাম সাহেব মুক্তাদিদের দিকে মুখ করবে আর বলবে বেশ কিছু বাক্য এ মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন সময় বলা প্রমাণিত। কখনো কখনো বলেছেন আকিমু সুফুফাকুম ওয়া তারাসু, সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 719। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা তোমাদের কাতারগুলি সোজা করো এবং পরস্পর মিলিত হও। তারাসু, কাতারে কাতার মিলিয়ে নাও, যেন কোন রকমের ছিদ্র ফাঁকা না থাকে। সীসা ঢালাই করার মতো, রাসাস মানে হয় সীসা। আও ইয়াকুল, অথবা বলবেন, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিসে রয়েছে, বলতেন সাওয়ু সুফুফাকুম, তোমাদের কাতারগুলি সোজা করে নাও। ফাইন্না তাসওয়াতাস সুফুফ মিন ইকামাতিস সালাহ, কারণ কাতারগুলি সোজা করা হচ্ছে সালাত প্রতিষ্ঠার অন্তর্ভুক্ত। সালাত পূর্ণরূপে কায়েম করতে হলে যা নির্দেশ আল্লাহ দিয়েছেন, কাতারকে সোজা করতে হবে। কাতার যদি আগপিছ হয়ে থাকে, বাঁকা হয়ে থাকে, তাহলে আপনি সালাত যথাযথ কায়েম করলেন না। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, সহিহ বুখারী 723 এবং সহিহ মুসলিম 433। তৃতীয় বাক্য, কয়েকটি বাক্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এই মর্মে হাদিস রয়েছে সুনানে আবু দাউদ, নাসাই। আকিমুস সুফুফ, তোমরা কাতার সোজাগুলি সোজা করো। ওয়াহাযু বাইনাল মানাকিবি, এবং তোমরা তোমাদের কাঁধগুলি বরাবর করে নাও। কাঁধ বরাবর, কাঁধ সমান সমান, আগ পিছিয়ে না থাকে শরীর। ওয়াসুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করে নাও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, তোমাদের ভাইরা যে ডানে বামে রয়েছে তাদের সাথে নরম হয়ে যাও, তাদের সামনে নরম হয়ে যাও। মানে একবার শরীরকে শক্ত করে দাঁড়াবেন না। অনেকেই যে আগে দাঁড়িয়ে গেছে, পরে কেউ যদি দুইজনের মাঝখানে ঢুকে তাহলে দুদিক থেকে চেপে মেরে ফেলবে মনে হয়। যেন অন্তরে ঘৃণা, কেন ঢুকলে আর আমাদের জন্য জায়গাকে সংকুচিত করলে না, নরম হয়ে যাও। দেখা গেছে যে একটু কষাকষি হতে যাচ্ছে, তো সেখানে নরম হয়ে যাও, কাঁধকে নরম করে নাও, শরীরটা একটু নরম করে নাও। অনেকে সেজদা করতে যে হাতকে এমন ভাবে সম্প্রসারিত করে যে ডানে বামের লোক কষ্ট পায় না, এটা জায়েজ নয়। এগুলি মুমিন মুসলিম মুসল্লিকে কষ্ট দাও। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, বলতেন তোমাদের ভাইদের সামনে তোমরা নরম হয়ে যাও। ওয়ালা তাজারু ফুরুজাত লিশ-শায়তান, আর তোমরা শয়তানের জন্য শূন্য জায়গাগুলি, খালি জায়গাগুলি ছেড়ে দিও না।
দুইজনের মাঝখানে ফাঁকা জায়গা ছেড়ে দিও না। আবার দুই পায়ের মাঝখানে অনেক বেশি ফাঁকা করা যেটা অস্বাভাবিক, সেটাও ঠিক না। কিন্তু দুই পায়ের মাঝখানে, একজন মুসল্লির দুই পায়ের মাঝখানে এক বিঘতি হইতে হবে অথবা 4 আঙ্গুল 6 আঙ্গুল হইতে, এমন কোন দলিল নেই। তো এইসব কিছু কিছু মযহাবের ফিকহের কিতাব আছে, এক বিঘতের বেশি দুই পায়ের মাঝখানে ফাঁক রাখবেন একজন মুসল্লি, এটি বানানো কথা, কোন হাদিস দ্বারা প্রমাণিত না। মানুষের যেমন শরীর সে অনুযায়ী দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকবে। পাতলা মানুষ, পায়ের মাঝখানে যেহেতু তার বডি হচ্ছে সীমিত, পাতলা, সেই জন্য তার দুই পায়ের মাঝখানে ফাঁকা কম থাকবে। কিন্তু মোটা মানুষ স্বাভাবিক, দুই পা এত কাছাকাছি করা সম্ভব নয়, সুতরাং অনেক সময় পনে এক হাত পর্যন্ত দুই পায়ের মাঝখানে ফাঁকা থাকতে পারে। জি, এই ক্ষেত্রে এমন কোনো নির্ধারিত পরিমাণ নেই, যেটা ফিকার কিতাবে বয়ান করেছেন কিছু ফুকাহে কেরামগণ। জি, আর এই নিয়ে অনেক মযহাবী অন্ধরা, মুল্লারা, আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট, কোরআন সুন্নাহর অনুসারীদের হেফাজত করুন, তারা এইসব নিয়ে উপহাস করে এবং তারা নিজের ইমানকে ঝুঁকিতে ফেলে দেয়। তো শয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না। দুই মুসল্লির মাঝখানে খালি জায়গা রেখে দিয়েছেন, কাঁধে কাঁধ মিলে না, পায়ে পা মিলে না, পায়ে পা মিলালে নাকি বেয়াদবি হয়ে যাবে। অথবা একটা গরিব মানুষ আছে, একটা হয়তো পুরোনো ছিঁড়া ফাটা কাপড়ে আছে, তার সাথে একজন ধনী মানুষ, পয়সাওয়ালা মানুষ কাছাকাছি হতে চায় না, যার ফলে ফাঁকা রাখা, এসবগুলি শয়তানের ষড়যন্ত্র। শয়তান এদেরকে স্বীকার করেছে। জি, অহংকার অন্তরে রয়েছে। অহংকার মুক্ত হয়ে রবের সামনে সবাই হাজির হবে, সেখানে কেউ আমির আর কেউ গোলাম, কেউ ছোট কেউ বড় না, সবাই রবের সামনে আল্লাহর বান্দা। জি, ইবাদুল্লাহ, ইবাদুর রহমান। আল্লাহ সঠিক বুঝদান করুন। শয়তানের জন্য শূন্য জায়গা ছেড়ে দিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমি দেখতে পাচ্ছি যে শয়তান তোমাদের কাতারে ফাঁকে ফাঁকে ঢুকছে, যেখানে ফাঁকা ফাঁকা জায়গা রেখে দিচ্ছে। আরো বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করার জন্য, নসিহামূলক, একামত শেষ হওয়ার পরে, তাকবীরে তাহমিদের পূর্বে, ওমান ওয়াসালা সাফান ওয়াসালাহুল্লাহ, যারা কাতারকে মিলাবে আল্লাহ তাদেরকে তার সাথে মিলিয়ে নেবেন, মানে তার রহমতের সাথে মিলিত করবেন। ওমান কাতা সাফান, যারা কাতার বিচ্ছিন্ন রাখবে, ফাঁক ফাঁক রাখবে, কাতারে কাতার মেলাবে না, কাতাহুল্লাহ, আল্লাহ তার থেকে সম্পর্ক ছেদ করবে। কঠিন কথা। এই হাদিস আবু দাউদে রয়েছে 666 নম্বর এবং নাসাইতে 819 নম্বর। জি, হাদিস সহিহ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তারপরে বেশ কিছু মাসাইল, তার একটি হচ্ছে ইয়াজিবু তাসফিয়াতু সুফুফিস সালাতি বিল মানাকিব ওয়াল আকওয়াব ওয়াসাদ্দুল খালাল ওয়া ইতমামুস সাফিল আউয়াল ফাল আউয়াল। কাতার বরাবর করা, আগে পিছে আঁকা বাঁকা হয়ে না থাকে, কাতার সোজা করা সালাত অবস্থায়, এটি ওয়াজিব, এর বিধান হচ্ছে ওয়াজিব। অধিকাংশ ফুকাহারা বলছেন, ওলামারা বলছেন, কোরআন সুন্নাহ অনুসারী, যে কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব, ফরজ, আর কাঁধে কাঁধ পায়ে পা মিলানো হচ্ছে সুন্নাত। কিছু কিছু ওলামারা কাঁধে কাঁধ পায়ে পা মিলানোকে ওয়াজিব বলেছেন। আর যারা বলছেন যে না, কাঁধে কাঁধ আর পায়ে পা মিলাতে হবে না, ফাঁকা ফাঁকা রাখতে হবে, তাদের কোনো দলিল নেই, ফতোয়াটি একেবারে ভুল। কমপক্ষে সুন্নাতে মুআক্কাদা, কাঁধে কাঁধ মিলানো, পায়ে পা মিলানো। বলছেন যে কাতার সোজা করা হচ্ছে ওয়াজিব সালাত অবস্থায়। কিভাবে কাতার সোজা করে? বিল মানাকিব, কাঁধ বরাবর, এক মুসল্লির আর এক মুসল্লির সাথে কাঁধ বরাবর হবে। ওয়াল আকওয়াব, এবং টাকনা, টাকনা বরাবর হবে, টাকনা দিয়ে আপনার কাতার সোজা করবেন, যে টাকনার কাছাকাছি হয়ে রয়েছে, সামনাসামনি হয়ে রয়েছে। ওয়াসাদ্দুল খালাল, এবং ছিদ্রগুলি বন্ধ করা ওয়াজিব বলছেন লেখক। ওয়া ইতমামুস সালাহ, ছিদ্র যেন না থাকে। প্রথম কাতার পূর্ণ করা, প্রথম কাতারের জায়গা ডান এবং আছে, বড় মসজিদ এমনটা হয়, আর দ্বিতীয় তৃতীয় কাতারে রাকাত ধরার জন্য, রুকু ধরার জন্য দৌড় দিয়ে এসে লেগে গেল, এটি মোটেই ঠিক না। ওয়াজিব হচ্ছে আগের কাতারের জায়গা থেকে আগের কাতার পূর্ণ করা, আপনার এক রাকাত ছুটে যায়।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, মান সাদ্দা ফুরজাতান, যেই ব্যক্তি কাতারে ছিদ্র বন্ধ করলো, মাঝখানে একটু ফাঁকা হয়ে গেল, আপনি ছিদ্র বন্ধ করলে সরে গেলেন, আপনি ইমামের দিকে সরবেন। জি, যে কেউ ডানে বামে থাকেন ইমামের দিকে সরে আসবেন। যদি কেউ কাতারে ছিদ্র বন্ধ করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে স্পেশাল ঘর বানাবেন। ওয়ারাফাহু বিহা দারাজা, এবং একটি মর্যাদা তার উঁচু করবেন। ইমাম মুহাম্মদ, ইমাম তাবরানী তার মুআজামুল আওসাতে বর্ণনা করেছেন। তারপরে বলছেন যে অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি আজান দেয় এবং এমামত করে ফরজ কিংবা সুন্নত নফল নামাজে, তারাবির সালাতে অথবা ফরজ সালাতে, তাহলে জায়েজ বা সহি কিনা, শুদ্ধ কিনা। বলছেন ইয়াসিহু আযানুস সাবিল মুমাইয়াজ, এমন অপ্রাপ্ত বয়স্ক যে সালাতের বিধিবিধান এবং সালাতের বাইরের অবস্থায় পার্থক্য করতে পারে, যার হিতাহিত জ্ঞান রয়েছে, এটি সালাত এবং সালাতে কি করতে হয় কি করতে হয় না এই সম্পর্কে জ্ঞান রয়েছে। আজানের বাক্যগুলি কি ঠিকভাবে জানে, ইকামতের বাক্য কি জানে, এইরকম অপ্রাপ্ত বয়স্ক নাবালক ছেলে আজান দিতে পারে। ও ইমামত, তার ইমামত শুদ্ধ, ফিল ফরজে ফরজ সালাতে হোক অথবা নফল সালাতে হোক। হানাফি মাযহাবে নাবালক যদিও সে সালাতের মাসাইল বুঝে, তারপরেও তার সালাত তাদের কাছে মাকরুহ বা সহিহ নাই, এই ফতোয়াটি ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবদ্দশায় নাবালক ছেলে 7 বছরের ছেলে আমর ইবনে সালমা তার বংশের মসজিদে ইমামতি করতেন, যেহেতু তার বেশি কোরআন মুখস্থ ছিল, গোটা বংশের মুরব্বীদের চাইতে তার কোরআন বেশি মুখস্থ ছিল। তবে ওই অপ্রাপ্ত বয়স্ক নাবালক ছেলের চাইতে কোন ব্যক্তি যদি বেশি যোগ্য পাওয়া যায় ইমামতির ক্ষেত্রে, তাহলে সেটা বেশি ভালো। এবং যোগ্য ব্যক্তি থাকতে নাবালক ছেলেকে ইমামত দিবেন না, কিন্তু দেখা যাচ্ছে না সে বেশি যোগ্য, তার কোরআন বেশি মুখস্থ আছে, সে দিনের জ্ঞান রাখে, কিন্তু যারা জনসাধারণ আছে তারা দিনের তেমন জ্ঞান রাখে না, মাসলা মাসাইল সালাতের, তারপরে শুদ্ধ তেলাওয়াত সূরা ফাতিহা ঠিকভাবে শুদ্ধ করতে পারে না, তাইলে সেই নাবালক ছেলেটি বয়োজ্যেষ্ঠ যারা তাদের চাইতে বেশি হক রাখে। যে কোনো ব্যক্তি যার নিজের সালাত শুদ্ধ, সেই ব্যক্তি ইমামত করতে পারে, তার ইমামতি জায়েজ। তাহলে একজন ফাসেক গুনাহগার যে বিভিন্ন কাবিরা গুনাহ করে থাকে, সেটা বেদাতের কাবিরা গুনাহ হোক, সুতরাং ছোটখাটো যে বেদাত গুলি রয়েছে, বড় শিরক কুফরি নয়, এমন বেদাত যদি থাকে, মিলাদের বেদাত, নিয়ত পড়ার বেদাত, হ্যাঁ, জায়নামাজে দোয়া পড়ার বেদাত ইত্যাদি, সালাম ফেরার পর কপালে হাত দেওয়ার বেদাত, এসব বেদাত যদি থাকে আর সে যদি ইমামতি করে, তার নিজের সালাত যেহেতু শুদ্ধ, সেই জন্য তার ইমামতিও শুদ্ধ। যদি উত্তমকে যদি ইমাম বানাতে পারে, এটা বেশি ভালো, কিন্তু সালাত হয়ে যাবে। কুল্লুমান সাহাত সালাত, যার নিজের সালাত শুদ্ধ, সাহাত ইমামত, তার ইমামত শুদ্ধ। যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, যার ফলে সে দাঁড়াতে পারছে না অথবা রুকু করতে পারছে না, সেজদা করতে পারছে না, তারপরও তার সালাত যেহেতু নিজের সালাত, এই মাজুর অবস্থায় সহি, সুতরাং সে যদি ইমামতি করে তার ইমামতি সহি। তবে মহিলা পুরুষের ইমামতি করলে সহি শুদ্ধ নয়, ইমামত হবে। পুরুষদের ইমাম যদি মহিলা হয়, তাহলে সেই সালাত শুদ্ধ নয়, নাজায়েজ কাজে। ইল্লাল মারআ, তবে মহিলা ফালা তাউম্মুর রিজাল, পুরুষদের ইমামতি করতে পারবে না। মহিলাদের জামাতের ইমামতি করতে পারবে, লাকিন তাউম্মু মিসলাহা মিনান নিসা, মহিলাদের ইমামতি করতে পারবে মহিলা, শুধু মহিলা যদি জামাত হয়। তারপরে বলছেন যে কোন ব্যক্তি ফরজ আদায় করছে মুক্তাদি হয়ে, আর যে ব্যক্তি ইমামত করছে, আগে থেকে সালাত সে নফল পড়ছে, সুন্নত পড়ছে, তারাবি পড়ছে, তারাবির পিছনে এশার সালাত পড়া যায়। জি, কারো সালাত ফরজ আর সে ইক্তেদা করছে মুক্তাদি হয়ে নফল পড়া, সুন্নত পড়া ব্যক্তির জায়েজ। বলছেন ইয়াসিহু ইতিমাম মুফতারিদিন বিমুতানাফফিল, ফরজ পড়া ব্যক্তির অনুসরণ করা শুদ্ধ, বিমুতানাফফিল নফল পড়া ব্যক্তির। এইরকমই ইমাম জোহর পড়ছে আর মুক্তাদি আসর, এর বিপরীত জায়েজ। আর যে ব্যক্তি জোহর পড়বে এমন ব্যক্তির ইমামতিতে যে আসর পড়ছে, তারাবি, কেউ তারাই পড়েছে, তার পিছনে কেউ যদি মাগরিব এশা পড়ে, জায়েজ।
ইমাম আর মুক্তাদির নিয়ত একই সালাতের হইতে হবে এমন কোন শর্ত নেই। ফাইজাসাল্লাম আল ইমাম আকমাল সালাত, ইমাম সালাম ফেরার পরে যে সালাতে ঘাটতি রয়েছে বাকি আছে সেটা পড়ে নেবে। ধরেন ইমাম 4 রাকাত এশা পড়ছে বা 3 রাকাত পড়ছে, মাগরিব পড়ছে, আর এক ব্যক্তি এক মুক্তাদি এশা পড়বে, তাহলে 3 রাকাত পড়ে ইমাম যখন সালাম ফিরে যায় 1 রাকাত বাকি সেটা পড়ে নেবে। তারপরে বলছেন এই বিষয়ে আরো ইয়াজুজু ইখতিলাফু নিয়াত বাইনাল ইমাম ওয়াল মামুম ফি সালাত, সালাতের ক্ষেত্রে ইমাম এবং মুক্তাদির নিয়তে ভিন্নতা জায়েজ। নিয়ত ভিন্ন ভিন্ন, একজন ফরজ আর একজন সুন্নত, জায়েজ। এক ব্যক্তির ফরজ আদায় করা হয়ে গেছে, আর একজন ফরজ আদায় করছে, তার সাথে নফলের নিয়তে লেগে গেল যে আমি পড়ি, তাকে তার সাথে জামাতে শরীক হয়ে যায়, জায়েজ। ওয়ালা ইয়াজুজুল ইখতিলাফ ফিল আফআল, তবে কর্মকাণ্ডে আমলগুলির ক্ষেত্রে ইখতিলাফ করা ঠিক নয়। এই ক্ষেত্রে ইঙ্গিত করতে চাইছেন ওই হাদিসটির দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইজা সাল্লাল ইমামু জালিসান ফাসাল্লু জুল, ইমাম যদি কোন ওজর বশত সে বসে সালাত পড়ে, দাঁড়াইতে পারছেন, ইমাম অসুস্থ, বসে বসে যদি ইমামতি করে তাহলে তোমরাও বসে পড়ো। যেন এসব আমলের ক্ষেত্রে বিরোধিতা করা জায়েজ নয়। কিন্তু আর একটি দিক রয়েছে যেটা লেখক উল্লেখ করেননি, কারণ লেখক আরব দেশের লেখক, আমাদের দেশের লোক কি করে বুঝবে? আমাদের দেশের অধিকাংশ মানুষ বেদাতি নামাজ পড়ে, মানে ইমাম বেদাতি নামাজ পড়ছে, ইমাম নামাইতো পড়ছে, ইমাম আপনার অনেকগুলি সুন্নাত আদায় করছেন না, নাবির নিচে হাত মারছে, ইমাম বা তারপরে আমিন বলছে না, বা আমিন জোরে বলছে না, ইমাম রফায়দান করছে না, সেই জন্য মুক্তাদি করবে না? অবশ্যই করবে। ইমাম ভুল করলে মুক্তাদি ভুল করবে না। ফাইজাসাল্লাম আল ইমাম কামা ওয়া জাআ বিরাকাতিন, বলছেন ফায়জুজা ইয়াসাল্লি আল ইশা খালফা মা ইয়াসাল্লি মাগরিব, একজন মাগরিব পড়ছে তার পেছনে এশা পড়তে পারে, তাহলে 3 তো তার সাথে পড়লেন, 1 বাকি থাকলে বলছেন সালাম ফেরার পরে দাঁড়িয়ে গিয়ে আর একটা পড়বেন, তাশাহুদ পড়বেন, সালাম ফিরবেন। যদি মাগরিবের সালাত পড়ে, এর বিপরীতটা হয় যে ইমাম মাগরিব পড়ছে, ইয়াসাল্লাল মাগরিব খালফা মা ইয়াসাল্লি ইশা, না ইমাম এশা পড়ছে, তাহলে ইমাম 4 রাকাত পড়বে। ইমাম এশা পড়ছে আর মুক্তাদি পড়ছে মাগরিব, তো মুক্তাদি ওয়াজাসাল্লাল মাগরিব খালফা মান ইউসাল্লিল ইশা, যেই ব্যক্তি এশা পড়ছে তার পিছনে কেউ যদি মাগরিব পড়ে তো মুক্তাদির 3 রাকাত, ইমাম 4 রাকাত, তো তৃতীয় পরে উঠে যাবে। এই ক্ষেত্রে করণীয় কি? বলছেন এই ক্ষেত্রে দুটো মত এখানে লেখক উল্লেখ করেছেন, দুটোই মত ওইসব ওলামাদের যারা বলছেন যে সালাত যদি একাধিক কারো কাজা হয় তাহলে তারতিব বা পর্যায়ক্রম বহাল রাখা ফরজ, তাদের কাছে কোনো মতে আগে পরে করা যাবে না। অর্থাৎ যেটা আগে ফরজ সেটা আগে আদায় করতে হবে, যেমন মাগরিব আগে, সুতরাং মাগরিব আগে আদায় করতে হবে, এশা পরে। যদি এশা আগে আদায় করে না পরে মাগরিব পড়ে, এটা তাদের কাছে জায়েজ নয়। তো এই ক্ষেত্রে এই দুটো পদ্ধতি এখানে বয়ান করেছে। তৃতীয় মত যেটি, সেটি অনেক ওলামারা বলেছেন, আর সেটিকেই যেসব ওলামারা প্রাধান্য দেয়, সেই মতটি আমার কাছে প্রাধান্য পাওয়ার বেশি হক রাখে। সেটা হচ্ছে এই ক্ষেত্রে ইয়াসকুতুত তারতিব, পর্যায়ক্রম বহাল রাখা আবশ্যক থাকবে না। অর্থাৎ ইমাম মাগরিব পড়ছে তো 3 রাকাত পড়বে, মুক্তাদি এশা তো 4 হয়ে যাবে, তো এখানে 3-এর পরে সমস্যা, ও উঠে যাবে, ইমাম তো উঠে যাবে, তো কি করবে? এই ক্ষেত্রে তার যদি মাগরিবও বাকি আছে, এশা বাকি আছে, তো সেই ক্ষেত্রে মাগরিব পরে পড়বে, এশার নিয়ত, ইমাম যেহেতু এশা পড়েছে এশার নিয়ত তার সাথে করে নেবে। এটি একদল ওলামাদের মত, আরো দেশের বেশ কিছু ওলামা এই ফতোয়া দিচ্ছেন। এখানে কি বলছেন তিনি? বলছেন মাগরিব খালফা এশা, কোন ইমাম যদি এশা পড়ে তার পেছনে কেউ যদি মাগরিব পড়ে, ফাহুনা ইযা কামাল ইমাম আল রাবে, ইমাম যখন 4র্থ রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে তখন তার সামনে দুটো অপশন বলছেন। ফাইন শাহাদা শাহাদা ওয়াসাল্লাম, যদি চায় তাহলে বসে থাকবে, বসে থেকে তাশাহুদ পুরা করবে আর তারপর সালাম ফিরে দেবে। ইমাম 4র্থ রাকাতে যেমন সরাসরি উঠে গেল 3 পড়ে, আর এই ব্যক্তি আত্তাহিয়াত, সালাত ইব্রাহিম এসব পড়ার পরে সালাম ফিরে দিবে, অপেক্ষা করবেন। দ্বিতীয় মত হচ্ছে, সেটাও অপশন ইখতিয়ার, আও জালাসা, বসে বসে থাকবে, ওয়ান্তাজার, অপেক্ষা করবে ইমামের সাথে সালাম ফেরার জন্য। এই দুটো মত এখানে উল্লেখ করেছেন লেখক। তৃতীয় মত যেটি বললাম, যে এই ক্ষেত্রে ইমাম এশা পড়ছে, আপনি এশার নিয়ত করে নেবেন আর তারপরে মাগরিব পড়বেন, সেটাও অনেক উলামায়ে কেরামদের কাছে জায়েজ, যদিও
হানাবেলার অধিকাংশ হানাবেলাদের কাছে জায়েজ নয়, সেই জন্য এই মতটি তিনি উল্লেখ করেছেন। মাসালা আরেকটি বলছে, এজা আম্মাল ইমাম সাবিয়াইনি আও আকসার, যদি কোন ইমাম ইমামতি করে দুইজন নাবালক ছেলে অথবা তার বেশি, দুই বা ততোধিক নাবালক ছেলেদের ইমামতি যদি করে আর তাদের বয়স 7 বছর হয়ে গিয়ে থাকে, 7 বছর হয়ে সালাতের নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছর তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও, সেই জন্য দুইজন হলে ইমামের পেছনে দাঁড়াবে, যেহেতু সালাতের বয়স হয়ে গেছে। মুরু আওলাদ বিসসালাত ইযা বালাগু সাবান, 7 বছর হলে তোমাদের ছেলে মেয়েদেরকে 7 বছরের নির্দেশ দাও সালাতের। সুতরাং দুইজন বা তার বেশি হলে ইমাম ইমাম বয়স্ক মানুষ, তিনি সাবালক, আর মুক্তাদি দুইজন বা তার বেশি সবাই নাবালক আর 7 বছরের উপরে বয়স, তাহলে পেছনে দাঁড়াবে। তাহলে 7 বছরের কমে যদি হয়, 5 বছর 6 বছর বয়স, অনেকে এরকম বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসছেন, যদিও না নিয়ে আসাই ভালো যদি না বুঝে, কারণ অনেক সময় অন্যের সালাতে ডিস্টার্ব করতে পারে। তবে ওলামারা নাজায়েজ বলেননি যদি মসজিদের ইহতারাম সম্মান বহাল রাখতে পারে এবং মুসল্লিদের সালাত সম্পর্কে জানে, যে সালাতের সামনে দিয়ে দৌড় দিতে নেই, যেতে নেই, খেলাধুলা করতে নেই ইত্যাদি, ডিস্টার্ব করতে নেই, তাহলে নিয়ে আসবেন। এতটুকু না শিখে নিয়ে আসবেন না মসজিদে। নাবালক 3 বছর 4 বছর বাচ্চাদেরকে কোলে করে নিয়ে এসে বসে যাচ্ছে, এসব বেনামাজিদের কাজ। যারা সারা বছর নামাজ পড়েন না, ওই রমজান মাসে সালাত আদায় করবে আর ও বাচ্চাটাকে সাথে করে নিয়ে চলে আসবে, নাউজুবিল্লাহ, এসব জাহেলদের কাজ। তো 7 বছরের নিচে যদি বয়স হয় আর সালাত সম্পর্কে বুঝে, তাহলে ঠিক আছে, মসজিদে নিয়ে আসতে পারে। কিন্তু ধরেন দুইজন এমন বাচ্চা আছে যাদের বয়স 5 বছর 6 বছর, 7 বছর এখনো যায়নি, বা তার বেশি আছে, সবগুলি 7 বছরের নিচে, 5 বছর 6 বছর, তাহলে তাদেরকে পেছনে করা যাবে না, কারণ এরা সালাতে জামাতের যোগ্য হয়নি। এই কথা বলতে চাই, লেখো ফাইন কান ওয়াহিদান, একজন যদি নাবালক ছেলে হয় 7 বছর উপরে বয়স, তাহলে ডান দিকে দাঁড়াবে যেমন বড়রা করে। দুইজন হলে মুসল্লি দুইজন, ইমামের ডান দিকে মুক্তাদি দাঁড়াবে। তারপর আরেকটি মাসলা বলছেন আল মামুম মুক্তাদি সম্পর্কে, জালাম ইয়াসমা কিরাতাল ইমাম ফিল জাহরিয়াত, উচ্চ স্বরে কিরাত চলছে, তেলাওয়াত চলছে। অধিকাংশ আইম্মারা বলছেন উচ্চ স্বরে যদি তেলাওয়াত হয়, সূরা ফাতিহা শুনতে পান, তাহলে শুনে নেওয়াই যথেষ্ট। হাম্বলি মত এটি, মালিকি মত এটি, শুধুমাত্র ইমাম শাফি রাহিমাহুল্লাহ এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, অধিকাংশ আহলে হাদিসের মত যে না, শুনলেও উচ্চ স্বরে কেরাত হলেও তাতে সূরা ফাতিহা পড়তে হবে। তো লেখক ইমাম আহমদ বিন হাম্বল বা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এমনকি আলবানী তাদের ফতোয়াকে প্রাধান্য দিয়ে বলছেন যে উচ্চ স্বরে কেরাত হচ্ছে, তাহলে তো পড়তে হবে না সূরা ফাতিহা, শুনে নেওয়া যথেষ্ট। কিন্তু শুনতেও পাচ্ছেন, জেহরি তেলাওয়াত, উচ্চস্বরে তেলাওয়াত, কিন্তু সূরা ফাতিহা শুনতে পাচ্ছে না মুক্তাদি, তাহলে কি করবে? সূরা ফাতিহা পড়বে কিনা? হ্যাঁ, পড়তে হবে, যেহেতু শুনছেন না। শুনলে শোনাটি হয়তো তার পড়ে নেওয়ার বিকল্প, কিন্তু শুনছে না, তাহলে কেন চুপ থাকবে? ওয়ালা ইয়াসকুতু, নীরব থাকবে না, চুপ থাকবে না, বরং অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। তারপরে সর্বশেষ মাসআলা বলছেন যে সালাত অবস্থায় ইমামের উযু যদি ভঙ্গ হয়ে যায়, ইমামের বায়ু নির্গত হয়ে গেছে, উযু নষ্ট হয়ে গেছে, তাহলে সালাত কন্টিনিউ করা হারাম তার জন্য, জেনে শুনে। তাহা সালাত, অবশ্যই সালাত ভঙ্গ করবে। সালাত ভঙ্গ করলো তো ইমামতি কে করবে? একজনকে ইঙ্গিত করবে যে বা বলবে যে তুমি সালাত পড়িয়ে দাও। আস্তাখলাফা মান ইউকাম্মিলু বিল মামুমিন, মুক্তাদিদেরকে নিয়ে এমন কোন ব্যক্তি যে সালাত আদায় করতে, ইমামতি করতে যোগ্য, কাছে কাছে থেকে, যাতে দূর থেকে আসায় ডিস্টার্ব না হয়, ইশারা করে দেবে বা বলে দেবে যে তুমি আমার স্থলাভিষিক্ত হয়ে সালাত কমপ্লিট করো। ফাইন তাকাদ্দাম আহাদুল মামুমিন, যদি মুক্তাদিদের কেউ একজন এগিয়ে গিয়ে ইমামতি শুরু করে দেয়, অথবা তাকে নিজে থেকে চলে গেল যখন দেখলো যে ইমাম সরে গেল তখন, অথবা তাকে বললো আও কাদ্দামুহু, বা লোকেরা তাকে সামনের দিকে ইশারা করলো যেতে, আকমালা সালাত বিহিম, সালাত তাদেরকে নিয়ে সম্পূর্ণ করলো। আও আকমাল, এটা একটা যে তাহলে জামাত চলতে থাকলো, ইমাম পরিবর্তন হয়ে গেছে, যে ইমাম শুরু করেছিল সে ইমাম চলে গেছে 1-2 রাকাত পড়ে, আর তারপরে আর একজন তার নায়েব হয়েছে, সে বাকি সালাত কমপ্লিট করবে, সবার সালাত শুদ্ধ। আর যার উযু নষ্ট হয়েছে, ইমাম সাহেব তিনি উযু করে এসে
আর নতুন করে সলাত আদায়, উযু ভঙ্গ হইলে আগের সলাত বুনিয়াদ রাখতে পারবে না, এটি হচ্ছে সঠিক মত। আর একটি অপশন হচ্ছে, বলছেন আওয়াকমালু সলাতাহুম ফুরাদা, অথবা যদি কেউ আমাদের জন্য এগিয়ে না যায়, কেউ এগিয়েও গেল না, কাউকে এগিয়ে গেলেন না, ইমাম চলে গেছে, যেহেতু তার উযু ভঙ্গ হওয়ার কারণে সবাই এখন একাকী নিজের নিজের সালাত পড়ে নিলেন, যেমন মাসবুকরা সব একা একা সালাত পড়ে, বলছেন যে একা একা যদি পড়ে নেয় ফসলাত সাহিয়া, তাদের সালাত সহি, এটিও একটি পদ্ধতি। কিন্তু উত্তম হচ্ছে যদি ইমামতির যোগ্য কেউ থাকে তাহলে ইমামতিতে এগিয়ে যাবে এবং তার নায়েব স্থলাভিষিক্ত হয়ে সালাত কমপ্লিট করবে। এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, কোরআন সুন্নাত এবং সালাতের হেফাজতের তৌফিক দান করেন, সুন্নতের মোতাবেক সালাত আদায়ের তৌফিক দান করেন, এবং সালাতের ক্ষেত্রে যে বিদআত রয়েছে এবং অনেক সুন্নতের অবহেলা রয়েছে সেসব থেকে মুসলিম ভাইদেরকে বেঁচে থাকার, ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।